সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী সোহানুর রহমান সোহান। যাচ্ছি তার কাছে। সোহান, খবরে যেমনটি বলছিলাম যে গত ২৪ ঘন্টায় তো পানি অনেকটাই নেমে গেছে, আশ্রয় কেন্দ্র ছেড়ে অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। তাদের দৈনন্দিন জীবনে কী ধরনের প্রভাব পড়েছে জানাবেন। ত্রাণ কার্যক্রম চলছে সেখানে? দোলা, আপনি যেমনটি বলছিলেন, সুনামগঞ্জের পানি ইতিমধ্যে নামতে শুরু করেছে। গত ১২ ঘন্টায় ১২ সেন্টিমিটার পানি কমে আজকে প্রথমবারের মতো সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সুনামগঞ্জের সুরমা নদীর পানি কমে যাওয়ায় ইতিমধ্যে সুনামগঞ্জ পৌর শহরের যে লোকালয় ছিল, সড়ক ছিল, সেই সড়ক এবং লোকালয় থেকে পানি নেমে গেছে, বাসাবাড়ি থেকেও পানি নেমে গেছে। এবং সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, তাহিরপুর, বিশম্বরপুর সহ যেই এলাকাগুলোর নিম্নাঞ্চল আছে, সেই নিম্নাঞ্চলগুলো কিছুটা তলিয়ে আছে। তো আমরা যেটি দেখতে পেয়েছি, সুনামগঞ্জের মানুষ ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে বাড়ি ফিরতে শুরু করলেও তাদের কিন্তু চরম ভোগান্তি রয়েছে, কারণ বন্যার পানিতে বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। সেই লন্ডভন্ড বাড়িঘর ঠিক করতে কিন্তু তাদের অনেক চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ ঘরের ভিতর পানির সাথে আসা পলি এসে গেছে, তারপর হচ্ছে ঘরের আসবাবপত্র নষ্ট হয়ে গেছে, সেগুলো ঠিক করছেন, নতুন করে তারা সংসার গুছাচ্ছেন। আমি যদি একটু ত্রাণ কার্যক্রমের কথা বলি, সুনামগঞ্জের বানবাসীদের জন্য ৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে, নগদ ২২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এছাড়াও গোখাদ্য ও শিশু খাদ্যের জন্য আরো ২০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। আমরা ইতিমধ্যে সুনামগঞ্জে পানি সম্পদ মন্ত্রী এসে ত্রাণ বিতরণ করেছেন, সুনামগঞ্জের স্থানীয় এমপিরা ত্রাণ বিতরণ করছেন, সুনামগঞ্জ জেলা প্রশাসন সহ আমরা ইতিমধ্যে বেশ কিছু বেসরকারি সামাজিক সংগঠনকেও, বিশেষ করে দেশের বাইরে, জেলার বাইরে থেকেও ত্রাণ নিয়ে আসতে দেখেছি। এবং এই ত্রাণ কিন্তু চাহিদার তুলনায় অপ্রতুল। আমরা খুব যেখানেই যাচ্ছি সেখানে ত্রাণের জন্য হাহাকার দেখছি। তো সুনামগঞ্জের মানুষের জন্য এই মুহূর্তে প্রাণে বাঁচার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ত্রাণ, এবং লন্ডভন্ড হয়ে যাওয়া ঘর ঠিক করার জন্য প্রয়োজন সরকারের সহযোগিতা। দোলা, আরেকটি বিষয়, বিশুদ্ধ পানির সংকট তো এই সময় দেখা যায়, পাশাপাশি এই বন্যার এই সময়টাতে কিন্তু রোগের প্রাদুর্ভাব অনেকটা বেড়ে যায়। সেরকম কোনো তথ্য পেয়েছেন? দোলা, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, সুনামগঞ্জ শহরে পানিতে তলিয়ে থাকলেও কিন্তু বিদ্যুৎ কিছু ১ মিনিটের জন্য যায়নি। সার্বক্ষণিক বিদ্যুৎ ছিল। সেই বিদ্যুৎ থাকার কারণে কিন্তু মানুষ বিশুদ্ধ পানি পেয়েছেন। তবে একটু বিশুদ্ধ পানির সংকট ছিল গ্রামাঞ্চলে, কারণ সেখানে টিউবওয়েলগুলো বা পানির উৎসগুলো ডুবে গিয়েছিল। তাই সামান্য পানির সংকট দেখা দিলেও আমরা দেখেছি রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংস্থা বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে, বিতরণ করেছে। এবং সুনামগঞ্জের যারা স্বেচ্ছাসেবী আছে তারাও সেটি করেছে। এবং আমি একটু রোগ জীবাণুর কথা বলে রাখি, সুনামগঞ্জে ইতিমধ্যে কিন্তু জ্বরের একটা প্রকোপ দেখেছে, এবং শিশু রোগের, ডায়রিয়া সহ বিভিন্ন রোগের একটি প্রকোপ দেখা গেছে। তো এই রোগ নিয়ন্ত্রণে এবং রোগের চিকিৎসা দিতে প্রত্যেকটি ইউনিয়নে একটি করে স্বাস্থ্য কেন্দ্র এবং একটি করে মেডিকেল টিম গঠন করেছে জেলা সিভিল সার্জন। দোলা, জি, আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সুনামগঞ্জ থেকে সহকর্মী সোহানুর রহমান সোহান।